থাউজেন্ডস অফ স্টুডেন্টদের ডাউট, কারণ কোনো জায়গায় জিনিসটা ক্লিয়ারলি এক্সপ্লেন নেই। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ওয়েজ ড্যাশ থেকে ফিশার প্রজেকশনের একটা আইডিয়া। নিটের রেসপেক্টে বা যেমন কম্পিটিটিভ এক্সাম যেখানে খুব ফাস্ট প্রসেসে জিনিসটাকে ভেবে অ্যান্সার করতে হয়, তার জন্য ওরকমভাবে করতে গেলে সময় একটু বেশি লাগবে। নিটের রেসপেক্টে তাড়াতাড়ি করতে গেলে আমাদের ছোট্ট একটু আইডিয়া লাগে জিনিসটাকে উইদিন 45 সেকেন্ড সলভ করার। তার জন্যই আজকে তোদের জন্য আমি একটা ছোট্ট ট্রিক এনেছি। হ্যালো টু এভরিওয়ান, কেমন আছিস সবাই? আমি তোদের বিশ্বজিৎ স্যার, এসওই বাংলা কেমিস্ট্রি টিচার। একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোদের সামনে এসেছি, যেটা থাউজেন্ডস অফ স্টুডেন্টদের ডাউট, কারণ কোনো জায়গায় জিনিসটা ক্লিয়ারলি এক্সপ্লেন নেই। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ওয়েজ ড্যাশ থেকে ফিশার প্রজেকশনের একটা আইডিয়া। অনেক বই খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে, বাট সেটা একটুখানি ডিটেল ওয়েতে নিটের রেসপেক্টে বা যেমন কম্পিটিটিভ এক্সাম যেখানে খুব ফাস্ট প্রসেসে জিনিসটাকে ভেবে অ্যান্সার করতে হয়, তার জন্য ওরকমভাবে করতে গেলে সময় একটু বেশি লাগবে। তাই বা অ্যাটমিক মডেল দিয়ে অনেক স্যারেরা করায়, দ্যাট ইজ ভেরি গুড টু আন্ডারস্ট্যান্ড, বাট দ্য পয়েন্ট ইজ নিটের রেসপেক্টে তাড়াতাড়ি করতে গেলে আমাদের ছোট্ট একটু আইডিয়া লাগে তাড়াতাড়ি করার, জিনিসটাকে উইদিন 45 সেকেন্ড সলভ করার। তার জন্যই আজকে তোদের জন্য আমি একটা ছোট্ট ট্রিক এনেছি, যেটা বেসিক্যালি ওয়েজ ড্যাশ টু ফিশার প্রজেকশনের আইডিয়া দেবে। ওয়েজ ড্যাশ জিনিসটা কি স্যার? এটা হচ্ছে একটা 3D প্রজেকশন। কি প্রজেকশন স্যার? 3D প্রজেকশন। যে 3D প্রজেকশনে একটা মলিকিউলকে রিপ্রেজেন্ট করা হয়েছে এভাবে, যেখানে এ বি এই বন্ড দুটো আছে অন দ্য প্লেন, মানে এটাকে আমরা বলি প্রিন্সিপাল বা বেসিক্যালি অন দ্য প্লেন। বেসিক্যালি আমরা এটাকে বলে থাকি বাবা প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে বেসিক্যালি যেটাকে আমরা বলি প্যারেন্ট অ্যাক্সিস অথবা প্রিন্সিপাল অ্যাক্সিস, যে সাপেক্ষে আমরা ফিশার প্রজেকশনটা ড্র করব। ওকে, সো তোমার প্যারেন্ট চেন যেটা হবে সেটা হচ্ছে এ টু বি, এটা হবে তোমার প্যারেন্ট চেন, এবং সেই চেনের সাপেক্ষে তুমি প্রথমে প্রেজেন্টেশনটা ফিশার প্রজেকশনটা দেবে, এবং সেটা কি আর রেসপেক্টে? যেটা অন দ্য প্লেন আছে তারা। এ বাদে স্যার বাকি স্যার এই দুটোকে রিপ্রেজেন্ট করছে বাবা, এই ওয়েজটা রিপ্রেজেন্ট করছে অ্যাবভ দ্য প্লেন। 3D রিপ্রেজেন্টেশনে সি যে সাবস্টেন্সটা আছে, এই কাইরাল কার্বন, মানে এই কার্বনটা, এখানে একটা কার্বন আছে কাইরাল কার্বন, সেই কাইরাল কার্বনের 4টে যে গ্রুপ আছে সেখানে সিটা রিপ্রেজেন্ট করছে, সেটা কার্বনের সাথে অ্যাবভ দ্য প্লেন আছে, এবং ডিটা রিপ্রেজেন্ট করছে বিলো দ্য প্লেন আছে। মানে এই প্রজেকশনটায়, যেটাকে আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশন বলি, এটা মানে হলো এটা। ওকে, সো বেসিক্যালি ডি ইজ টুয়ার্ডস দ্য অবজারভার, তোর দিকে রয়েছে, তোর দিকে। সিটা তোর দিকে রয়েছে, ডিটা আমার দিকে রয়েছে, এবং এ এবং বি অন দ্য প্লেন রয়েছে। এটাকে আমরা ফিশারে কনভার্ট করব, যেটা স্টুডেন্টদের কনফিউশন, কি করে স্যার কনভার্ট করব, ভুল হয়ে যায়, আরএস নোমেনক্লেচার করতে পারি না, সেই কারণে এই ভিডিওটা তোদের জন্য বানানো। কীরকম করবি? কনসেপ্টটা ভালো করে, ট্রিকটা ভালো করে শুনবি। যেভাবে আমি বললাম যে এই প্যারেন্ট চেনটাকে আগে দেখবি, প্যারেন্ট চেনটা তোর জন্য ইম্পর্টেন্ট। প্যারেন্ট চেনটাকে দেখবি বলতে, প্যারেন্ট চেনটা এইরকম আছে, কেমন আছে? এইরকম, এখানে এ আর এখানে বি, মানে এই থাম রুল আমরা এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করবো বাবা? থাম রুল রিপ্রেজেন্ট করবে যে তোমার এই প্যারেন্ট চেনের রেসপেক্টে তুমি এই ওয়েজটাকে কোন দিকে লিখবে, ড্যাশটাকে কোন দিকে লিখবে। মানে ফিশার প্রজেকশনে যখন তুমি এটাকে লিখবে, ফিশার প্রজেকশন তোরা প্রত্যেকে জানিস, এইটা হচ্ছে ফিশার প্রজেকশন, যেখানে প্যারেন্ট চেন যেটা থাকে, মানে যেটা অন দ্য প্লেনের কথা বলছি, সেই অন দ্য প্লেন সিস্টেমটা থাকে হচ্ছে বিলো দ্য প্লেনে, এবং বাকি যেটা থাকে, হ্যাঁ, মানে অ্যাভাব বিলো যেটাকে, আর দুটো যে বন্ড পড়ে আছে সেটাকে হরাইজন্টালি প্লেস করা হবে। কিভাবে প্লেস করা হবে? অ্যাভাব দ্য প্লেনে। একটা থাকবে বিলো দ্য প্লেনে, দুটো থাকবে হচ্ছে অ্যাভাব দ্য প্লেনে। বুঝতে পারছিস কথাটা? দুটো বিলো দ্য প্লেন সাবস্টিটিউয়েন্ট, দুটো অ্যাভাব দ্য প্লেন সাবস্টিটিউয়েন্ট। হরাইজন্টালটা অ্যাভাব দ্য প্লেন, আর এটা হচ্ছে ভার্টিক্যালটা বিলো দ্য প্লেন। সেইটাকেই এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এইভাবে বোঝানোর জন্য, যাতে আমরা 2Dতে এটাকে আঁকতে পারি। এটাই 3D প্রজেকশনের মজা, 3Dটাকে 2Dতে আঁকা। স্যার এবার ট্রিকটা কি অ্যাপ্লাই করতে চলেছো? ট্রিকটা ইজ ভেরি সিম্পল। তোমাকে থাম রুল বলে দেবে তুমি কোন দিকে কি রাখবে। প্রথম কথা হলো প্যারেন্ট চেনটাকে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন রাখবি, মানে এখানে ওপরে এ আছে, নিচে বি আছে, যেমন আছে তেমন রাখবি। এই নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট করবি না। এ ওপরে আছে, বি তোমার নিচের দিকে আছে, মানে আমি ট্রিকের রেসপেক্টে বলছি, সেটাকে ভার্টিক্যালি পুরোপুরি প্লেস করবি। যেটা আমি বললাম, এটা তোর হচ্ছে প্যারেন্ট চেন, এটা প্যারেন্ট চেনটা রিপ্রেজেন্ট করবে, মানে বেসিক্যালি যেটা অন দ্য প্লেন আছে, এবি।
এরপরে স্যার কোনটাকে ডান দিকে লিখবো কোনটাকে বাঁ দিকে লিখবো, মানে হরাইজন্টাল কোনটাকে লিখবো, সেটার জন্যই আমি এই ট্রিকটা তোদের দিচ্ছি। যদি থাম রুল তোকে বলে দেবে, থাম রুল এইভাবে রয়েছে দেখতে পাচ্ছিস, তার মানে যে বিটা রয়েছে, বিটা কোন দিকে রয়েছে রে, বাঁ দিকে রয়েছে। বিটা কোন দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে। বি যেদিকে থাকবে তুই অ্যাবভ দ্য প্লেনটাকে সেদিকে প্লেস করবি। বি যেদিকে থাকবে তুই অ্যাবভ দ্য প্লেনটাকে সেদিকে প্লেস করবি। মানে স্যার বি রয়েছে এদিকে বাঁ দিকে, মানে এই প্রজেকশন অনুযায়ী বি বাঁ দিকে রয়েছে, তার মানে সিটা কোথায় আসবে, অ্যাবভ দ্য প্লেনটাকে তুই প্লেস করবি বাঁ দিকে, আর বাকি বিলো দ্য প্লেনটাকে প্লেস করবি তুই ডান দিকে। দিস ইজ আ সিম্পল ট্রিক যেটা তুই অ্যাপ্লাই করবি ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে কনভার্ট করার জন্য। অবভিয়াসলি এর পেছনে কনসেপচুয়াল আইডিয়া আছে, বাট দিস ইজ আ ট্রিক ডাইরেক্ট কনভার্ট করার জন্য। আবার বলছি, এইটা যেটা অন দ্য প্লেন সেইটাকে একটা এ বি এভাবে রয়েছে, বি যেদিকে থাকবে, বাঁ দিকে থাকলে বাঁ দিকে অ্যাবভ দ্য প্লেনের সাবস্টিটিউয়েন্টটাকে ফেলবি, ডান দিকে থাকলে ডান দিকে অ্যাবভ দ্য প্লেনের সাবস্টিটিউয়েন্টটাকে ফেলবি। বিটা কোন দিকে আছে এই মুহূর্তে, বিটা আছে ডান দিকে। বিটা কোন দিকে আছে, বিটা আছে ডান দিকে। ডান দিকে আছে মানে কোন দিকে লিখেছি, সি এদিকে লিখেছি। আর ডিটা কোন দিকে আছে, ডিটা অবভিয়াসলি বাঁ দিকে পড়বে, এটা পড়বে। ওকে, সো দিস ইজ ইউর আইডিয়া। বিটা বাঁ দিকে আছে তাই বাঁ দিকে লেখা হবে। ওকে, আর বাকি ডিটা যেমন স্যার এই মলিকিউলটা রেসপেক্টে করো, এই মলিকিউলটা রেসপেক্টে করো, এই মলিকিউলটা ফিশার করার চেষ্টা করো। দেখো আবার এভাবে লিখছি, প্যারেন্ট চেন যেটা রয়েছে এ টু বি, প্যারেন্ট চেন যেটা রয়েছে যেটা অন দ্য প্লেন, যেটাকে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন লিখে দেবে, অ্যাজ ইট ইজ যেমন আছে এ বি লিখে দেবে। এরপর স্যার অ্যাভাব বিলো, অ্যাভাব বিলো বলতে এটা হচ্ছে বিলো, এটা হচ্ছে বিলো, আর এটা কি বাবা, এটা হচ্ছে অ্যাভাব, এটা হচ্ছে অ্যাভাব। কোথায় স্যার অ্যাভাবটাকে লিখবো, আমি কি বললাম, অ্যাভাবটাকে যেদিকে লিখবে যেদিকে বি ডাইরেক্ট করছে এই প্রজেকশনের দিকে তুই যদি তাকাস জিনিসটাকে দেখতে এরকম লাগছে, মানে বিটা কোন দিকে প্রজেক্ট করছে রে, বাঁ দিকে প্রজেক্ট করছে। বিটা কোন দিকে প্রজেক্ট করছে, বাঁ দিকে প্রজেক্ট করছে। বি যদি বাঁ দিকে প্রজেক্ট করে তাহলে অ্যাভাবের সাবস্টিটিউয়েন্টটাও বাঁ দিকে আসবে, মানে সি বাঁ দিকে আসবে আর ডি ডান দিকে আসবে। ডাইরেক্ট ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে তুই কনভার্ট করবি উইথ রেসপেক্ট টু দিস ট্রিক। এখানে একটা কাইডাল সেন্টার দিয়ে আমি ভিডিওটা বলছি, মেবি হতে পারে দুটো কাইডাল সেন্টার, সেটা অন্য ভিডিওতে ডিসকাস করব। লাস্ট এই এক্সাম্পলটা স্যার এই এক্সাম্পলটা তোকে তো ওরকমভাবে প্রেজেন্ট করা নেই যেমনভাবে তুমি একটু আগে প্রেজেন্ট করেছিলে, আমি এটাকে সেইভাবেই তোকে প্রেজেন্ট করে দেখিয়ে দিচ্ছি। যেমন ভালো করে দেখ এই এক্সাম্পলটায়, প্রথম কথা আমরা এই বন্ডটাকে, এই যে এ বি বন্ডটাকে এরমভাবে ধরে এরম ঘুরিয়ে দিচ্ছি, এরমভাবে ধরছি এ আর বি কে ধরে এরমভাবে ঘুরিয়ে দিচ্ছি। কেমন দেখতে লাগবে রে, এখানে তোর এ আর এখানে তোর বি আসবে, এখানে এ এখানে বি, ধরে এরকমভাবে ঘোরাচ্ছি। ওকে, সেক্ষেত্রে সি আর ডিটা কী হবে, সিটা এরকম জায়গায় যাবে এবং ডিটা এরকম একটা জায়গায় আসবে। এটা হচ্ছে তোর প্রজেকশনটা দেখতে লাগবে। এটাকে স্যার ফিশারে কনভার্ট করবে, একদম ফিশারে কনভার্ট করব। দেখো কেমন দেখতে লাগছে ফিশারে কনভার্ট করলে, ভালো করে দেখো কি রিপ্রেজেন্ট করছে, থাম রুল রিপ্রেজেন্ট করছে জিনিসটাকে এইরকম দেখতে, এইরকম এ আর বি হচ্ছে এটা কোন দিকে আছে, ডান দিকে আছে। তাহলে এ বিটাকে স্যার আগে লিখে নেবে, তারপরে যেহেতু বিটা ডান দিকে আছে তাহলে অ্যাবভ দ্য প্লেনটা কোন দিকে বসবে, ডান দিকে বসবে, আর বিলো দ্য প্লেনটা বাঁ দিকে। স্যার তুমি এভাবে এটাকে ঘোরালে তো এরকম ক্লকওয়াইজ ঘোরালে, যদি এটাকে ধরে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতাম, মানে গাড়ি স্টিয়ারিং এর মতো করে এটাকে এভাবে ঘোরাতাম, মানে স্যার জিনিসটা কি এইরকম দেখতে লাগতো, যদি ধরে এরকম ঘোরাতাম তার জিনিসটা কি এরকম দেখতে লাগতো। এটা বি, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার এ, এইখানে তোমার আছে ডি এবং এইখানে তোমার আছে কি আছে গো, এখানে তোমার আছে সি। দেখতে এরকম লাগতো জিনিসটা যদি এরকমভাবে ঘোরাতিস। এটাকে স্যার প্রেজেন্ট করুন, এটাকে ফিশার প্রজেকশনে প্রেজেন্ট করুন। আবার বলছি যেটা অন দ্য প্লেন আছে, মানে বি ওপরের দিকে আছে এ নিচের দিকে আছে, অন দ্য প্লেন যেমন আছে তেমনভাবে লিখবি, তারপরে থাম রুল লাগাবি। থাম রুল কি রিপ্রেজেন্ট করছে, এই রকম ব্যাপারটা হচ্ছে থাম রুল। মানে স্যার যেদিকে তোমার এই এ ডাইরেক্ট করছে, বি নয় এ, কোন দিকে ডাইরেক্ট করছে, এখানে বাঁ দিকে ডাইরেক্ট করছে, অ্যাবভ দ্য প্লেনটাকে তুই বাঁ দিকে লিখবি মানে এখানে লিখবি, আর বিলো দ্য প্লেনটাকে যেমন আছে তেমন। তোমার মনে হতে পারে যে স্যার একই মলিকিউলকে তুমি দুভাবে রিপ্রেজেন্ট করলে, একটা ফিশার প্রজেকশন এটা, আরেকটা ফিশার প্রজেকশন এটা, তাহলে স্যার দুভাবে রিপ্রেজেন্ট করলে দুরকম তো ওরিয়েন্টেশন হয়ে গেল। না রে বাবা, তুই এই মলিকিউলটাকে যদি ঘোরাস, ইভেন ইন্টারচেঞ্জ করিস, ইভেন ইন্টারচেঞ্জ বলতে তুই এভাবে ইভেন ইন্টারচেঞ্জ এভাবে যদি ঘোরাস, তুই আবার ঘুরে ফিরে এই মলিকিউলটাই পাবি। তুই করে দেখিস, এটা ওপরে চলে যাবে, বিটা নিচে আসবে, ডিটা বাঁদিকে যাবে, সিটা ডান দিকে যাবে, মানে এই দুটো রিপ্রেজেন্টেশন একই জিনিস রিপ্রেজেন্ট করছে, মানে এই দুটো রিপ্রেজেন্টেশন একই জিনিস রিপ্রেজেন্ট করছে। তো তুমি এইভাবে গাড়ি স্টিয়ারিং ঘোরাও বা এইভাবে ঘোরাও, দুটো ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন কি আসবে বাবা, একই আসবে। কারণ এখানে যখন ইভেন ইন্টারচেঞ্জ করবি এটা ঘুরে আবার এইখানেই চলে যাবে, মানে দে আর আইডেন্টিক্যাল।
কথাটা বোঝাতে পারলাম? তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইভেন ইন্টারচেঞ্জে আইডেন্টিক্যালে যাচ্ছে, মানে ব্যাপারটা হলো দুভাবেই তুই রিপ্রেজেন্ট করতে পারিস। এইটা হলো ফিশার প্রজেকশনের আমাদের শর্টকাট ট্রিক ফ্লাইং বেজ থেকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করিস, ভালো লাগলে লাইক করিস, চ্যানেলটায় আপডেট রাখিস। টাটা।